আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফাত শিখি নবম ব্যাচের অষ্টম ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমরা সিফাতে লাজিমা, মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা উভয় প্রকারের হরফ সম্পর্কে আমরা অবগত হয়েছি। তো এখন আমরা প্রত্যেকটা হরফের সবগুলি সিফত নির্ণয় করতে পারি। এখন আমরা আজ এবং আগামীকাল যে কাজ করব ওইটা হলো যে আমরা হরফের সিফত নির্ণয়ের চর্চাটা একটু করব, কারণ এরপরেই আমরা সিফতের কাজ সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা সিফতের হরফগুলিকে ওই সিফতের কাজ অনুযায়ী আমরা আহ, চর্চা করব, ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করব। তো এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হরফের সিফতগুলিকে দ্রুততার সাথে সঠিকভাবে নির্ণয় করা। তো এখন কথা হলো, আমরা তো হরফ জানলাম, সিফত জানলাম, সিফতের নাম জানলাম, হরফ জানলাম। তো এখন আমরা সিফত নির্ণয় করতে পারবো, তবে সিফত নির্ণয়ের ক্ষেত্রে দ্রুততার সহিত নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা কৌশল আছে, যার একটা সম্পর্কে কিনা আমি কয়েকবার বলছি, যে যে সমস্ত সিফতের হরফ আমরা পড়িনি ওই সমস্ত সিফতি হরফের মাঝে বেশি পাওয়া যায়। তো ওই সিফত গুলাকে কাছাকাছি রেখে এক সিরিয়ালে ওই পাঁচটা সিফতকে রেখে লক্ষ্য করা যে হরফটা কোন সিফতের মাঝে পড়ছি, শুধুমাত্র যে সিফতের মাঝে পড়ছি ওই সিফতটার মাধ্যমে পরিবর্তন করে বাকিগুলোকে ঠিক রাখা। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় আছে, একটা সিফত, একটা হরফের মাঝে একটা সিফত পাওয়া গেলে দ্বিতীয় সিফতটা কি হবে এইটাও অনুমান করা যায়। যেমন ধরেন, একটা হরফের মাঝে যদি হামস সিফত পাওয়া যায়, ওই ক্ষেত্রে অনেকটাই নিশ্চিত দ্বিতীয় সিফতটা হবে রিখওয়া। এর কারণ হলো সিদ্ধার 8 হরফের 2টা হরফ শুধু হামস, কাফ এবং তা, বাকি হরফ হামসের না, বাকি 6টা হরফ। দ্বিতীয়ত তাওয়াসুতের মাঝে হামসের কোনো হরফই নেই, সুতরাং ওই ক্ষেত্রে আমরা অনেকটাই নিশ্চিত যে হামসের দ্বিতীয় সিফত হবে, কোন হরফে হামস পাওয়া গেলে এর দ্বিতীয় সিফত হবে রিখওয়া। এই একটা বিষয়। দ্বিতীয়ত, কোন হরফে যদি তাওয়াসুত থাকে, কোন হরফে যদি তাওয়াসুত থাকে
তাহলে আমরা একেবারেই নিশ্চিত যে এই হরফের তৃতীয় এবং চতুর্থ সিফত হলো ইস্তিফাল ইনফিতাহ। কারণ তাওয়াসুতের হরফ ইস্তিআলার মাঝেও নেই, ইতবাকের মাঝেও নেই। তারপর যেমন ধরেন আর একটা বিষয়, কোনো হরফে যদি ইস্তিফাল থাকে তাহলে নিশ্চিতভাবে এর পরবর্তী সিফত হলো ইনফিতাহ। কারণ ইস্তিফালের কোনো হরফই ইতবাকের মাঝে নাই। আর ইস্তিআলার হরফ ছিল সাতটা: সদ্দ, ত, জ, গইন, খ, কফ। তো আমরা জানি যে ইতবাকের হরফ হলো সদ্দ, ত, জ, সদ্দ, ত, জ। আর ইতবাক হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ইস্তিআলা হওয়া। তো ইস্তিআলা যদি পাওয়া যায়, তো ওই ক্ষেত্রে অনেকাংশে নিশ্চিত হলো যে পরবর্তী সিফত ইতবাক হইতে পারে। কারণ আহ, ইস্তিআলার সাত হরফের চারটা হরফে হলো ইতবাকের, আর বাকি তিনটা হলো ইনফিতাহের। তো এরকম কিছু বিষয় যেটা ফলো করলে আমরা সিফত নির্ণয়ের ক্ষেত্রে আরো একটু দ্রুত হইতে পারবো। তারপর ধরেন কোন হরফে যদি ইতবাক থাকে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি ওই হরফের শেষ, এর পরবর্তী সিফত হলো ইসমাত। কারণ ইতবাকের কোন হরফ কিন্তু ইজলাকের ভিতরে নেই। ইজলাকের হরফ ফা, র, মিম, নুন, লাম, বা এখানে কোনো ইস্তিআলার হরফও নেই, ইতবাকের হরফও নেই। তো এরকম কিছু বিষয়, এটা আমরা নিজেরাই যদি একটু চিন্তা ফিকির করি, তো ওই ক্ষেত্রে আমরা অনেকটাই নিশ্চিত হইতে পারবো যে আসলে এই বিষয়টা কেমন কি। তো এইভাবে আমাদের সিফত নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু লক্ষ্য করা দরকার। এতে করে আমাদের সিফতের নির্ণয় করাটা আরো সহজ হবে আশা করি ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় যেটা আগেই বলছি, যে সিফত নির্ণয়ের ক্ষেত্রে দ্রুততা এটা অবশ্যই প্রয়োজন, তবে এর চাইতে বেশি প্রয়োজন হলো শুদ্ধতা। সিফত নির্ণয়টা ঠিক হইলো না বেঠিক হইলো, এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। তো নিশ্চিত হয়ে তারপর সিফতটাকে নির্ধারণ করা। এমন না যে একটু তাড়াহুড়ো করতে গেলাম, আসলে বিষয়টা আমাদের জানা আছে যে কোন সিফতে কি কি হরফ, তারপরও দেখা যায় যে একটু তাড়াহুড়ো করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। তো এই জন্য নিশ্চিত হওয়াটা খুবই জরুরি। নিশ্চিত হয়ে তারপর আমরা সিফত নির্ণয় করব। তো ইনশাল্লাহ আশা করা যায় এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের সিফত নির্ণয়ের বিষয়টা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আর আজকেও আমরা এই বিষয়টা নিয়েই থাকবো। আর আজকে কিছু প্রশ্ন থাকবে আপনাদের জন্য। যেমন ধরেন, আমি সিফত বলবো, আপনারা হরফ বলবেন। আমি একটা নাম উল্লেখ না করে একটা আহ, হরফের সিফত বললাম, আপনারা বলবেন যে এই সিফত গুলা কোন হরফের। তো এইটা করা যায়। এতে এইটা বিভিন্ন আঙ্গিকে দেখলে এতে করে আমাদের সিফত নির্ণয়ের ব্যাপারে আমাদের মস্তিষ্কটা আরো একটু ধারালো হবে আশা করি। আচ্ছা, তো এখন গতকালকে যেহেতু আমরা সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা এর হরফ সম্পর্কে পড়ছি, তো গতকালকের বিষয়টা একটু আপনারা দু একজনে শোনাবেন ইনশাল্লাহ, তারপর আমরা সিফত নির্ণয়ের দিকে যাব। তো গতকালকের পড়াটা উম, একজন একটু শোনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, রুবেল ভাই। জি ওস্তাদ, সিফাত লাজিমা গায়রা মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাব, তাকরার, তাফাশি, ইস্তিতালা। সফিরের হরফ তিনটি: সাদ, সিন, জা। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ দুইটি: জবরের বাম পাশে যজমালা ওয়াও,
জবরের বাম পাশে যজমালা ইয়া। বাউ, বাই। ইনহারাব, ইনহিরাবের হরফ দুইটি, র, লাম। তাকরার, তাকরার হরফ একটি, র। তাফাশশি, তাফাশশির হরফ একটি, শিন। ইস্তিতাল, ইস্তিতালের হরফ একটি, দদ। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার আরেকজনের প্রশ্ন। আচ্ছা ফরহাদ ভাই, আপনি একটু শুনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিফাতে লাজমা গয়রে মুতাদাদ্দা সাতটি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিতালা। সফিরের হরফ তিনটি: সদ, সিন, জা। কলকলার হরফ পাঁচটি: কফ, ত বা জিম, দাল। লিনের হরফ দুইটি: জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, যেমন বাই, বাও, বাই। তারপর হলো তাকরার। ইনহিরাফ, ইনহিরাফের হরফ হলো দুইটি: র, লাম। তাকরারের হরফ একটি, র। তাফাশির হরফ একটি, শিন। ইস্তিতালা এর হরফ একটি, দদ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা এরপর, আচ্ছা ইফতেখার ভাই, আপনি সিফতে লাজেমা মুতাদাদ্দার হরফগুলো একটু শুনান। জি উস্তাদ। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11টি, 5 ভাগে 11টি: হামসুন, ফাহা, সাউ, শাকসুন, সাকাত, ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফতা। বাকি হরফ জাহারের। সিদ্ধা, সিদ্ধার হরফ 7টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। হ্যাঁ, কয়টা হইলো? কফ, কফ। 8টি উস্তাদ। 8টি, জি। জি। তারপর তাওয়াসুতের হরফ হচ্ছে 5টি: লিন, নরমাল, লাম, নুন, আইন, মিম, র। 8, 5, 13 হরফ ব্যতীত বাকি হরফ রিখওয়ান। তারপর ইস্তিআলার হরফ 7টি: সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। বাকি হরফ ইস্তিফালের। ইতবাকের হরফ 4টি: সদ, দদ, ত, জ। বাকি হরফ ইনফিতাহ। ইজলাকের হরফ 6টি: ফার, মিন, লুকবিন, ফা, র, মিম, নুন, লাম, বা। বাকি হরফ ইসমাতের। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা। উম, আচ্ছা, জিয়াউল হক ভাই তো বোধহয় আসছেন না? জিয়াউল হক ভাই। জি উস্তাদ। আচ্ছা, জিল্লুর রহমান ভাইয়ের খবর কি? উস্তাদ আজকে জানায় নাই কিছু, আমি গ্রুপে নক করছিলাম, এখন পর্যন্ত রেসপন্স পাই নাই। জিল্লুর রহমান ভাই 2-3 দিন যাবত আসতেছে না। ওনার ব্যাপারে কিছু জানিও না, ফোনও দেওয়া হয়েছিল, মনে হয় পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে। উস্তাদ আমি জানতে পারলে ইনশাল্লাহ আপনাকে জানাবো উস্তাদ। আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা, তো এখন আমরা দুইজন দুইজন করে সিফত নির্ণয় করবো ইনশাল্লাহ। উম, আচ্ছা, মারুফ ভাই। মারুফ ভাই শুনতেছেন? আচ্ছা, মারুফ ভাইকে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মারুফ ভাই, আপনার এই সিফত নির্ণয় করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? উস্তাদ আমি একটু মানে এই যে ব্যস্ত থাকার কারণে আমি করতে পারিনি তো।
আমি আপনি ক্লাস করতেছেন, আমি দেখতেছি আর কি। ও এইমাত্র আমি অফিস থেকে আসছি, আইসা মানে ঢুকছি আর কি কেবল। আচ্ছা, আমরা তো সিফতের হরফ গুলা পড়ছি আর কি, ওইগুলা মুখস্থ হয়েছে? যেমন হামসের হরফ কয়টা, কি কি, সিদ্ধার হরফ, এগুলা কি মুখস্থ হয়েছে? মুখস্থ মুখস্থ কিছু কিছু হয়েছে ওস্তাদ, কিন্তু এই সপ্তাহে অবশ্য ই করে বলবো, ব্যস্ততার কারণে অনেকটা। আচ্ছা, তো এক কাজ করবেন, এই 2 দিনের ভিতরে, আজকে এবং কালকের ভিতরে এইটা কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে। ঠিক অন্যথায় আছে ওস্তাদ। আমাদের সিফত সিফত নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় কাজ আদায় করবো কিভাবে? আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, বাকি আছেন আহ 7 জন, 5 জন আছেন। 1, 2। আচ্ছা, জিয়াউল হক ভাই এবং রুবেল ভাই, আপনারা 2 জন আসেন। জি উস্তাদ। জি। আচ্ছা, আপনারা হইলেন অনেক পুরাতন সাথী, তা আপনাদের 2 জনের ভিতর কিছু একটা হয়ে যাক। তো প্রশ্ন ইনশাআল্লাহ। কি করবেন? প্রশ্ন ইনশাআল্লাহ জিয়াউল হক ভাই করেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি। জি। জি, জিয়াউল হক ভাই শুরু করেন। যে উস্তাদ ওই হরফের নাম বলবো, আর রুবেল ভাই সিফাত বলবে, তাই তো উস্তাদ? হ্যাঁ, রুবেল ভাই সিফত বলবে। জি। আচ্ছা, প্রথম হচ্ছে জাল। 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 জি। জাহার, রিহুয়া, ইস্তিফাল, ইনফিতা, ইজমাত। কাফ। কাপ, হামস, 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 শিদ্দা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। র। র। আহ, জা- জাহার, জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, আহ, ইজলাক, ইজলাক, ইনহিরাব, তাকরার। বা। বা। উস্তাদ, উস্তাদ আমার একটা কাস্টমার চলে আসতো উস্তাদ, আমি হওয়ার পরে। আচ্ছা। আচ্ছা, আহ, তাহলে কি করেন, ফরহাদ ভাই এবং ইফতেখার ভাই, আপনারা 2 জন আসেন। জিয়াউল হক ভাই এবং রুবেল ভাইয়ের কাছে একটু পরে আসি। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইফতেখার ভাই, জি উস্তাদ। হ্যাঁ, আপনাদের পুরাতন হিসাব, আপনারা 2 জন। আমি তো গতকালকে ভালো করি। ইনশাল্লাহ আজকে ভালো হবে। জি, ইনশাল্লাহ। ফরহাদ ভাই, জি, শুরু করছি। জি ভাই, শুরু করেন। সিন। হামস, রিখওয়া, উম, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। সিফাতুল আজমা গায়রে মুতাদাদ্দা থাকলে ওইটাও বলবেন। আচ্ছা আচ্ছা উস্তাদ, সিফাতুল আজমা গায়রুল মুতাদাদ হচ্ছে সফির। জি, ঠিক আছে। দ্বিতীয়টি হলো তা।
দাল না? আচ্ছা, তা। তা তা হামস। আচ্ছা, সা সা হচ্ছে, হ্যাঁ, হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। আর হচ্ছে আহ গয়রে মুতাদাদ্দা, নাই, গয়রে মুতাদাদ্দা নাই। দ্বিতীয়টি বোধহয় একটু ভুল হয়েছে ইফতেখার ভাই। তা ইফতেখার ভাই এর আপনার, দ্বিতীয়টি সিদ্ধা। হ্যাঁ, তা তা আচ্ছা সা সিদ্ধা হবে কেন? বলছে যে আমি তা বলছিলাম, তা শুনছে কিনা আমি বুঝিনি, আসলে আমি তা হ্যাঁ সা বলছিলাম। শুনছি, ও হ্যাঁ, আচ্ছা, সাই ফারাদ সিদ্ধা ভাই, শুনছি, দুঃখিত। আমি লিখছিও সা, আর সার সিফত বলছে আর কি। আচ্ছা ও আপনি, আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাইলে তাইলে তা বলি। আচ্ছা না, আপনি প্রশ্ন করেন। তৃতীয় হরফ র। জি। র হচ্ছে জাহার, তাওয়াসুত, আহ, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। শেষ করতে হবে কিন্তু। আচ্ছা, আর হচ্ছে তাকরার, তাকরার, আর হচ্ছে ইনহিরাফ, জি ইনহিরাফ, ঠিক আছে। তাকরার। চতুর্থ হলো ওয়াও। ওয়াও, জাহার, আহ ইখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, আর হচ্ছে লিন। জি ঠিক আছে। পঞ্চম হলো বদ। তো যা জাহার, আহ, হ্যাঁ, জাহার, আহ, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, আর হচ্ছে ইসমাত, আর এটি হচ্ছে ইস্তিতলা। জি হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা মাশাল্লাহ, আজকে নির্ভুল হয়েছে। জি মাশাআল্লাহ। জি ইফতেখার জি ভাই, এবার আমার আপনি বলুন। জি উস্তাদ। আচ্ছা, ফরদ ভাই, তাহলে প্রথম হচ্ছে বলেন কফ। কফ। কফ হলো জাহার, সিদ্ধা, ইস্তিফা, আম, ইস্তিলাউন, ইনফিতাহ, ইসমাত। আর হলো গয়ের মুতাদাদ্দা হলো কলকলা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর বলেন হামজা। হামজা হলো জাহার, তারপর সিদ্ধা, তারপর হলো আহ, ইস্তেফালুন, ইস্তিলাউন, আহ, দুঃখিত, ইনফিতাহ, তারপর হলো উম, ইসমাত। মাশাআল্লাহ, হ্যাঁ, হয়েছে। আচ্ছা ইফতেখার ভাই, আপনি জি বোধহয় উস্তাদ। খেয়াল করেননি। আচ্ছা ফরাদ ভাই আপনি আরেকবার বলেন। হামজা, আহ, জাহার, সিদ্ধা,
জাহর সিদ্ধা, তারপর হলো ইস্তেফালুন, ইনফিতাহ, আচ্ছা ঠিক তারপর আছে, এবার ঠিক আছে। আগে মনে ইসমাত। হয় ইস্তিআলা বলছিলেন একবার, আচ্ছা যাই হোক, দ্বিতীয়বার ঠিক আছে। ইফতেখার ভাই এইটা আপনি ধরতে পারেননি, তো এইটা ভুল হিসেবে কিন্তু গণ্য হইল না। ফারাদ ভাই বেঁচে গেছে। নওসাদ ওটা আচ্ছা বলতে গিয়ে আমি আবার ওই দুঃখিত বলে চেঞ্জ করছিলাম, এই জন্য বোধহয় উনি ইয়ে করছিলেন। ওই আচ্ছা কথা আচ্ছা বল, ঠিক আছে, হ্যাঁ বলে ঠিক ফেলছিলাম, আছে, পরে আমি দুঃখিত কথাটা বলে খেয়াল করি। আচ্ছা, আমার কথা কাটা কাটা আসে তো এই জন্য আমি ওই আগেরটাই শুনছিলাম। আচ্ছা বলেন, তারপর পরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। জি, তৃতীয় প্রশ্ন। আহ লাম। লাম, জাহার, তাওয়াসুদ, ইস্তেফাল, ইনফিতাহ, তারপর ইজলাক, তারপর ইনহিরাফ। আচ্ছা, ফরাদ ভাই আবার একটু বলবেন, আমি মনে হয় মানে আহ, শুনিনি ভালো মতো। আহ, জাহার, তাওয়াসুদ, ইস্তেফাল, ইনফিতাহ, ইজলাক, আর হলো ইনহিরাফ। জি, মাশাআল্লাহ হয়েছে। উম তিনটা হয়েছে মনে হয় প্রশ্ন, না? জি জি, তিনটা হয়েছে। তারপর হচ্ছে বলেন গয়ন। ওয়াইন, জাহার, তারপর ইখওয়া, জাহার ইখওয়া, তারপর হলো ইস্তিলাউন, তারপর হলো ইনফিতা, তারপর ইসমাত। আচ্ছা, শেষ প্রশ্ন হচ্ছে দদ। বদ, আহ, জাহার, তারপর হলো রিখওয়া, তারপর ইস্তিলাউন, তারপর আহ ইতবাক, ইসমাত, তারপর হলো ইস্তিতালা, ইস্তিতালা। জি, মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আজকে নির্ভুল হইছে উভয়ের। তা আজকে ফলাফল ড্র হয়ে গেছে। জি ওস্তাদ জি। মাশাআল্লাহ, ভালো, উভয়ই বিজয়ী আজকে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি আসসালামু ওস্তাদ, আলাইকুম। আমি ফিরে হয়েছি। হুম। আচ্ছা ঠিক আছে, রুবেল ভাই ফ্রি হয়েছেন? জি ওস্তাদ, আচ্ছা, জিয়াউল হক ভাই। আমার ওস্তাদ তিনটা শেষ হয়েছে না? জি আচ্ছা, রুবেল তিনটা ভাই, জি, হ্যাঁ আপনার তিনটে শেষ হয়েছে। চতুর্থ নাম্বার হরফটা বলছিলাম, বায়ের সিফাত বলতে বলছিলাম। জি বা। জাহার সিদ্ধা, জাহার সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইতলাক, কলকলা। জিম, জিম। জাহার, জাহার সিদ্ধা, ইস্তিফাল, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, কলকলা। জি, জি, শেষ হয়েছে তাহলে। জি, তো রুবেল ভাই আপনি প্রশ্ন করেন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আহ প্রথম প্রশ্ন, নুন। জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। জি, 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 মাশাআল্লাহ। তারপর সোয়াদ। হামস, রিখওয়া, জি, ইস্তিয়ালা, ইদবাক, ইসমাত, সফির। মাশাআল্লাহ। জি, ঠিক আছে। তা। হামস, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতা,
ইসমাত কলকলা, না কলকলা না, তাই কলকলা নাই। জি এতটুকুই। জি, মাশা- 5টা সিফাত। হ্যাঁ। জি, তারপর হচ্ছে আহ লাম। জাহার তাওয়াসুত, ইস্তিফাল ইনফিতা ইজলাক, আর ইনহিরফ জি 6টা মাশা সিফাত। জি মাশাআল্লাহ। মিম। জাহার তাওয়াসুত, ইস্তিফাল ইনফিতা ইজলাক। জি মাশাআল্লাহ, বরাবর হয়েছে মাস্টার। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাদের সিফাতের নির্ণয়টা খুবই চমৎকার হয়েছে, দ্রুত গতির হয়েছে, আর প্রত্যেকেই নির্ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ, উভয় বিজয়ী। আজকের দুইজন প্রতি দুই জোড়া প্রতিযোগী, উভয়টাই উভয় জোড়াই বিজয়ী। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এখন অর্থাৎ যে গতির দিক থেকে রুবেল ভাই আর জিওল ভাই বিজয়ী। হ্যাঁ, রুয়েল ভাই এবং জিয়াউল হক ভাই উভয়ই গতিশীল। তো আপনাদের তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন আমি সিফত বলি, দেখেন তো আপনারা হরফ বের করতে পারেন কিনা। যে কেউ উত্তর দিতে পারবেন। ধরেন, জাহার, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। জাহার, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। এই সিফত কোন হরফের? তা ওস্তাদ, হ্যাঁ, তা। জাহার, তায়ে তো হামস। Yes. উস্তাদ আবার একটু সিফাতটা একটু বলেন উস্তাদ। আচ্ছা, আমি প্রথম অক্ষর লিখে দিচ্ছি সিফাতের। জাহার, সিদ্দা। আচ্ছা, লেখাও কষ্টকর হয়ে যাচ্ছে। জাহার, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমত। জাহার, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ। হামজা ওস্তাদ, হামজা। হামজা হবে ওস্তাদ। আচ্ছা, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমি একটু একটু প্রশ্নটা সহজ করতে পারি কিনা। ওস্তাদ ওটা হামজা হবে না, হামজা। হ্যাঁ, মাশাল্লাহ, হামজা হবে। উস্তাদ জিমও হবে, জিম। জিমে তো কলকলা আছে। জিমে কলকলা আছে না? জি ওস্তাদ, তুমি ও আচ্ছা, কলকাতা আছে। জি উস্তাদ, জি। জিমে কলকলা আছে, হামজাতে কলকলা নেই। এইটা হইছে শুধুমাত্র হামজা। জি ওস্তাদ। এই সিফাতটা হামজার, অন্য কোন হরফ এখানে নেই। জাহার, জাহার, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমত। এটা শুধুমাত্র হামজা। আচ্ছা, মাশাল্লাহ। এবারের প্রশ্ন হলো, হামস, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমত। তা ওস্তাদ, তা। কাফ, কাফ।
কাফ হচ্ছে জি। কাফ এবং তা দুইটি আছে। জি, মাশাল্লাহ। এটাই আছে। মাশাল্লাহ, কাফ এবং তা এই দুইটাই, এছাড়া অন্য কোনো হরফের ক্ষেত্রে এই সিফত হওয়া সম্ভব না। এর কারণ হইল সিদ্ধার 8 হরফের 5 হরফের মাঝে কলকলা পাওয়া যাবে, আর একটা থাকে হইছে হামজা। হামজা তো জাহারের ভিতরে আছে। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, এবার হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। সোয়াদ। সদ। সদ হইলে তো সিফত একটা বাকি থেকে যায়। জি, সফির বাকি থেকে যায়। ত ওস্তাদ, ত। পতে কি হামস হবে? না ওস্তাদ। হ ওস্তাদ, হুম। হ। খ। জি ওস্তাদ। খতে তো ইতবাক নাই। ওই তো গেছেন ওস্তাদ। হামস, হ। তাহলে জ ওস্তাদ, জ। জতে কি হামস যত আছে? হামস নাই, হামস। তাহলে উস্তাদ এরকম কোন হরফ নাই। হ্যাঁ, মাশাল্লাহ, এইটাই উত্তর। এরকম কোনো হরফ নাই। জি এটাই ওস্তাদ। সঠিক উত্তর। এরকম হরফ নাই। এইটা অপূর্ণাঙ্গ। হ্যাঁ, মাশাল্লাহ। কঠিন প্রশ্ন ওস্তাদ, এটা আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর নাই। জি আচ্ছা, ওস্তাদ, এটাই। মাশাল্লাহ। আচ্ছা, দেখেন তো, জাহার, জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। হুম। এমন কি আছে? জাল আছে ওস্তাদ, দাল। জাল। জাল। দাল দাল। হ্যাঁ, জাল আছে। যা, আরো আছে ওস্তাদ, যে যা, হরফগুলো আমরা পড়ি নাই দাল, যা, ওইগুলোই তো। তাইলে ইয়াও আছে ওস্তাদ, ইয়াও যা। যদি আছে। শর্ত সাপেক্ষে লিন না হয় তাইলে ওয়াও হবে তাইলে। হ্যাঁ, শর্ত সাপেক্ষে। হ্যাঁ, ওয়াও হবে, ইয়া হবে, জাল হবে। যা যা, আছে একটা ওস্তাদ, যা। যা, যা আছে ওস্তাদ। হ্যাঁ, যা আছে, তবে যা এখানে একটু বাধ্য হয়, কারণ যাতে তো সফির সফির আছে, সফির। নিঃশর্ত ভাবে পাওয়া যায়। জি ওস্তাদ। হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন তো, জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। এইটা কোন হরফের সিফত? জ গইন উস্তাদ, ওস্তাদ। গইন। গ, গইন। গয়নে তো ইতবাক নাই। গ, গ, ওস্তাদ, দ, জ দ, হবে, জ। দ, জ। গ। জ। হ্যাঁ, ঠিক আছে, জ হবে। জ। জি ওস্তাদ। গয়নের ক্ষেত্রে আরো সমস্যা হলো আপনার, হ্যাঁ, গয়নের সমস্যা শুধুমাত্র ইতবাক। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হইতেছে। আচ্ছা, এইভাবে প্রশ্ন করে আহ, আপনারা দুইজন দুইজন করে প্রশ্ন করেন তো, ইফতিখার ভাই আর ফরহাদ ভাই, আপনারা দুইজন আসেন।
ওস্তাদ জি, এরকম তো আমার কাছে একটু কঠিন কঠিন লাগতেছে। হ্যাঁ, কঠিনটাই তো দরকার, অন্যথায় কঠিন না হইলে এই ইফতেখার ভাই আর কি আপনার থেকে প্রতিশোধটা নিতে পারতেছি না। জি, ওস্তাদ জি। ঠিক আছে ফারাদ ভাই, সামনে তো এই চার্ট ওস্তাদ, এই ছক তো এ, থাকবেই তাই হ্যাঁ, না? হ্যাঁ, ছক দেওয়া থাকবে, আপনার প্রশ্ন করবেন, আমি এখানে মার্ক করে দেব। আর ঠিক যদি আছে ওস্তাদ। সিফাতুল লাজেমা গায়রে মুতাদাদ্দার থেকে করেন ওইটা তো উল্লেখ থাকবেই। আচ্ছা। আচ্ছা। উম হামস, আচ্ছা, হ্যাঁ, হামস। আপনি মনে মনে একটা হরফ নির্ধারণ করে ওইটার সিফত বলেন। জি ওস্তাদ। হামস, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা। না ওস্তাদ, ইস্তিফাল, ইস্তিফাল বলছিলাম। হুম। ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জি ফারাদ ভাই। জি, চিন্তা করতেছি। এটা কিন্তু ফারাদ ভাই কমন পড়ছে। হ্যাঁ, কাজটা মনে হচ্ছে। হ্যাঁ, ইফতেখার ভাই, আপনার উত্তর ঠিক থাকলে আপনার স্বীকৃতি দিতে হবে। আচ্ছা ওস্তাদ, ফারাদ ভাই কি বলছেন, কাফ আর তা নাকি? হ্যাঁ, জি, দুইটা, সে উত্তর দুইটা দিছে। ঠিক আছে, ঠিক আছে ওস্তাদ, সঠিক হয়েছে। হ্যাঁ, মাশাল্লাহ, আপনার প্রশ্ন ছিল একটা, আলহামদুলিল্লাহ। উত্তর সঠিক দুইটা দিয়ে দিছে, মাশাল্লাহ। কঠিন করে হইলো, সহজই তো হয়ে গেল, একটা উত্তর দিতেন। হুম। আচ্ছা। উম, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। উম, জিম। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। আচ্ছা, ওটা এখানে একটু তো কথা কলকাতাতেও থেকে যায়। আছে। হ্যাঁ, এটা জিমে, কি হ্যাঁ, হবে? বুঝে গেছেন। উনি কিন্তু কলকলা বলে নাই, সুতরাং ইফতেখার ভাই মনে হয় জিমের সিফাতি ধারণা করে বলছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আমি জিমের চিন্তা করে বলছিলাম। আমি আসলে আচ্ছা, ঘরের যাই হোক। মধ্যে এটা আনি নেই, চিন্তা আচ্ছা, করি। যাই হোক। আচ্ছা, এখন আমি আর একটা সুযোগ দিই ইফতেখার ভাই, ফরাদ ভাইকে। জিম ছাড়াও একটা হরফ আছে যেটার মাঝে এই পাঁচটাই সিফাত, কফ ওস্তাদ জি। খেয়াল করে বলতে হবে কিন্তু। আপনার ফাইনাল উত্তর দেন। ডাল ওস্তাদ জি, ডাল ডাল। আচ্ছা, ফরাদ, ইফতেখার ভাই, এই উত্তরটা কি ঠিক আছে? হুম। দাল, এই ফরহাদ ভাইয়ের জি উত্তর ওস্তাদ। যদি, তাহলে কলকলা কোথায় গেল? ডালের মধ্যে তো কলকলা আছে। হ্যাঁ, তাহলে এবার আপনার সঠিক উত্তর দিতে হবে, তাহলে আচ্ছা। প্রশ্ন বাকি। আচ্ছা।
ঠিক আছে ওস্তাদ, আমি দেখি। আমি আসলে ওস্তাদ গাড়ির মতো তো চিন্তা করে এখন নাই তো, আমি তাহলে চিন্তা করতেছি ওস্তাদ। মনে করেন সিদ্ধার হরফ তো কম, সিদ্ধার হরফে ঘাটাঘাটি করলেই কিন্তু পাওয়া যায়, যেহেতু আমি বললাম যে কলকলার হরফ, কলকলা সিফাত এখানে নেই। ওস্তাদ তো এটা হচ্ছে গয়ন। কয়েন কি সিদ্ধার ভিতরে আছে? সহজে না না, পাওয়া যায়। দেখেন, গয়ন। ও, সিদ্ধার হামজা হরফ ওস্তাদ, জি আটটা। হামজা। হ্যাঁ, ফরহাদ ভাই পেয়ে গেছে। হামজা। আপনার সিদ্ধার 5টা হরফ তো কলকলা আছে, জি সুতরাং ওস্তাদ। 5টা বাতিল হয়ে গেল। হুম কাফ হুম। এবং তা বাতিল হয়ে যায়, যেহেতু কাফ এবং তার মাঝে হামস আছে। কাফ এবং তাও বাতিল, বাকি থাকলো হামজা। জি জি ওস্তাদ। আচ্ছা, হামজা পাইলাম। তো এখানে ফরহাদ ভাই আপনাকে অর্ধেক পয়েন্ট দেওয়া হইলো। জি ওস্তাদ। আচ্ছা, জি ইফতেখার ওস্তাদ। ভাই তারপরের প্রশ্ন। আচ্ছা। উম জি ওস্তাদ। আহ যাহার আহ, যাহার তারপর হচ্ছে তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইজলা। জি উস্তাদ। জি ফরাদ ভাই। আচ্ছা, মিম। হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। আরো একটা হরফ হইতে পারে। আচ্ছা, না না, ঠিক আছে, এখানে আর হরফ হইতে পারে না। তো মিম, ঠিক আছে। উস্তাদ নুন হইতে পারে না? মিম নুন, হ্যাঁ ঠিক আছে, নুনও হইতে পারে। জি, মাশাল্লাহ, নুনও হুম, হইতে পারে। নুন এবং মিম। জি। আচ্ছা, ঠিক আছে, তারপরের প্রশ্ন। হামস, না উস্তাদ হামস না, জাহার। জাহার, রিখওয়া, ইস্তিলা, ইনফিতা, ইসমাত। গয়ন। হ্যাঁ, ফরাদ ভাইয়ের উত্তর ঠিক হয়েছে। ও- গয়নের পাশাপাশি কি আর কিছু হবে নাকি? উম উস্তাদ মনে হয় লাইনে নাই ফরাদ ভাই, তাই না? না না, ও ডিসকানেক্ট হয়ে গেছে। কোথায়? তাহলে আপনার হচ্ছে এই গয়ন ছাড়া তো আর এই এতে, না গয়নি হয়। গয়নই হবে শুধু। গয়নি হয়। আচ্ছা উস্তাদ আসুক, আমরা একটু অপেক্ষা করি। জি। জিওল হক ভাই কি আগে সিফাতের আরো এক দুইটা ক্লাস করছিলেন? হ্যাঁ, করছিলাম। জিয়াউল হক ভাই তো উস্তাদ। দুই দুইটা করছিলাম, দুইটা। মাশাআল্লাহ, আপনি তো অনেক গতিশীল। আপনার সাথে চর্চা করতে হবে আলাদা। উনি হলো উস্তাদ। জি, আমার একটু লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল।
এই ঢুকতে দেরি হইলো, সমস্যা হইতেছে। জি ওস্তাদ জি। আচ্ছা, জি উস্তাদ, ইফতেখার ভাই তিনটা প্রশ্ন শেষের প্রশ্ন উস্তাদ হয়ে গেছে ওইটা। ফরহাদ ভাই সঠিক উত্তর দিছে উস্তাদ। ও আচ্ছা, ঠিক আছে। তো প্রশ্ন চারটাই থাক, যেহেতু একটু সময় লাগতেছে। আমার নেটেও বোধহয় একটু সমস্যা হইতেছে, বারবার লাইন ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা ফরহাদ ভাই, আপনি তাহলে প্রশ্ন করেন। ওকে ওস্তাদ জি। জি, শুরু জাহার, করেন। তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। এটা হচ্ছে জাহার, নুন আর হচ্ছে লাম, না সরি আচ্ছা মিম, আপনি মিম মিম আর নুন। নিমান, হুম, ঠিক আছে ভরত ভাই। জি ওস্তাদ জি। এটা কমন পড়ছে উস্তাদ। হ্যাঁ, এই প্রশ্ন তো আপনিও করছিলেন। জি, দ্বিতীয় প্রশ্ন। হলো ওস্তাদ জি, গয়রে মুতাদাদ্দা থাকা যাবে না, না? হ্যাঁ, থাকা যাবে, থাকা যাবে, আপনি গয়রে মুতাদাদ্দ সহকারে প্রশ্ন করতে পারেন। তাহলে উম, হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। হামশিক ইস্তিফাল না ফরহাদ ভাই? জি জি। হ্যাঁ, এটা তো অনেক হরফ হবে। হ্যাঁ, যেমন আপনি একটা ফাইনাল উত্তর দেন। যেমন হা হবে, তারপরে আহ ফা, ফা, আহ, আস- আচ্ছা, সাধনা, তারপর হচ্ছে হা দুইটা হবে, হা আবার হা, তারপরে আরো হরফ হবে সা, হা, উম, খ, আচ্ছা, আপনার খ। উত্তর একটা হইলেই চলবে। জি ওস্তাদ, হা এবং হা দুইটা বলছি। জি ঠিক আছে। হ্যাঁ, আমি তাছাড়া শিন আপনার আমি শিনকে টার্গেট করে বলছিলাম স্যার জি। শিন তো শিন হইলে তো তাফাসি হবে, আপনার তাফাসি হয়ে যাবে। তাফাসসি হবে। জি জি জি। তাহলে তাফাসসি শিন, উল্লেখ করতে হবে। হ্যাঁ সেক্ষেত্রে তাফাসসি তাফাসি উল্লেখ উল্লেখ করতে করতে হবে। হবে। আচ্ছা তাফাসসি ঠিক উল্লেখ আছে, করলে তো উত্তর স্যার জি সিঙ্গেল এই হরফটা বুঝেই যাবে। হ্যাঁ বোঝা যায়, এই জন্য আর কি ওই আমিও যখন প্রশ্ন করছি ওইটা উল্লেখ করিনি, তাহলে প্রশ্ন সহজ হয়ে যায় আর কি। জি জি, সেই জন্য। তো এই সিফাতে হরফ অনেকগুলো আছে, যেমন ফা আছে, ফা, হা, হা, ওস্তাদ ফা ওস্তাদ হা, হ্যাঁ, আবার, এটা অনেকগুলো হয়ে যায়। ও ওস্তাদ হা। ফা ফা ফাতে হইলে আবার ওস্তাদ ইজলাক হয়ে যাবে। হুম হুম। ফাতে ফাতে আবার ই আছে, ফাতে ইদলাক আছে, ফা হ্যাঁ হয় না। হ্যাঁ, ইজলাক হয়ে এটা যাবে। হা হয়, হা, হা এবং হা, হা হয়, হা, সা, হা, হ। হা, হা হয়। আচ্ছা ঠিক আছে। আহ, দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর পাইলাম আমরা। জি স্যার। তৃতীয় প্রশ্ন। এটা হলো
জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত। হ্যাঁ, ইফতিখার ভাই। জি ওস্তাদ, গয়রের মতো তো ছাড়া বলবো। হ্যাঁ, গৈরে মুতাজাদ্দা ছাড়া। তো তো জ, ওস্তাদ জ। তাহলে ইনফিতাহ কেন ইয়ে হবে কিভাবে? আবার আবার চিন্তা করেন ইফতেখার ভাই। হ্যাঁ, ইফতিখার ভাই, আবার চিন্তা করেন। তো 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 ফাইন। গয়ন হবে ওস্তাদ, গয়ন। হ্যাঁ, হয়েছে। গয়ন হ্যাঁ, গয়ন হবে। যেহেতু ফরহাদ ভাই একটা দ্বিতীয় চান্স পাইছিল, আপনিও একটা পাইছেন, সঠিক উত্তরই হয়েছে। তো এইখানেও আপনার হাফ পয়েন্ট। তো শেষ প্রশ্নের উত্তর কি হয় এইটা নির্ভর করবে আপনাদের ফলাফল। জি, শেষের প্রশ্ন। জি আসতে জি। জাহার, সিদ্ধা, ইস্তেফাল, ইনফিতাহ, ইজলাম। জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইজলাক। এটা হচ্ছে বা। জি। হ্যাঁ, বাহ। জি, মাশাল্লাহ। যদিও সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা উল্লেখ করেননি, ও- ওখানে তবে আছে এটা ওইটা। বাই হবে। জি, বাই হবে। হ্যাঁ, বাই হবে, বা ছাড়া অন্য কেউ হইতে পারে না। সিফাতে লাজেমা গায়রে মুতাদাদ্দা যদি বাদ দেই, একেবারেই বাদ দিয়ে দেই, ওই ক্ষেত্রে এমন কোনো হরফই থাকে না আর কি, শুধুমাত্র বা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো আজকেও অমীমাংসিতই থেকে গেল। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো ইনশাল্লাহ আমরা সিফাতের নির্ণয়ের বিষয়টা একটু এইভাবে যদি দেখি, তো এতে করে সিফাত নির্ণয়ের বিষয়টা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে আর কি। সহজ বিষয়কে যখন একটু ডানে বামে ঘুরে ফিরে দেখা হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এর ভিতরেও আরো নতুন দিক বের হয়। সোজা বিল যখন সহজ হয়ে যায়, তখন একটু বাঁকা বিল দেখতে হয়। সহজ হয়ে গেলে তো আর মজা থাকলো না। আচ্ছা, তো ইনশাল্লাহ আজকে এতটুকুই থাক। আর আকরামুল্লাহ ভাইয়ের ব্যাপারেও কিছু জানা গেল না। জিয়াউল হক ভাই, যে আমি ফোন আকরামুল্লাহ ভাইয়ের। দিয়েছিলাম ওনাকে, ওস্তাদ আমি রিসিভ মেসেজ করেনি। করছিলাম, উত্তর দেয় নাই মেসেজের, আমি যোগাযোগ ফোন করতে পারে দিয়েছিলাম নাই। ওকে, রিসিভ করেনি। জি, শোনা যাচ্ছে কথা? জি এখন শোনা যাচ্ছে ওস্তাদ। এখন শুনতে চাচ্ছি আচ্ছা, যে এতক্ষণ কথা আসেনি। ফরাদ ভাই, ফোনে কি যোগাযোগ হয়েছিল? আচ্ছা, যে আমি হোয়াটসঅ্যাপেও ফোন দিয়েছিলাম, আমি ডাইরেক্ট কলও করেছিলাম, কিন্তু উনি রিসিভ করেনি, ব্যাকও করেনি।
আচ্ছা ঠিক আছে। জি, আমিও চেষ্টা করছিলাম উস্তাদ, আমিও যোগাযোগ করতে পারি নাই। উনি ব্যস্ত আচ্ছা মনে ঠিক হয় আছে অনেক। তাহলে। আবার হ্যাঁ, ব্যস্ত চেষ্টা করবো হইতে পারে। ইনশাআল্লাহ যদি। জিল্লুর রহমান ভাই উস্তাদ পথে ছিল, ওই 10টা 4 বাজে তখন আমাকে জানাইছে সে বাসায় এসে পড়ছে, তখন 10টা 4 বাজে, এরপরে আর ক্লাসে জয়েন করে নাই। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ নিয়ে আসবে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।